আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা নতুন আরো একটা টপিক সম্পর্কে জানবো, সেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটরটা কি? সেটা হচ্ছে মূলত আমরা জানি যে কম্পিউটার ভাষা হচ্ছে 0 এবং 1, এবং আমাদের জেনারেল ম্যাথসের ভাষা হচ্ছে 0 to 9। সো আমরা যখন কম্পিউটারের ভাষায় কোনো কিছুকে রূপান্তর করতে চাই, তখন কম্পিউটার শুধু 0 1-এ তা কনভার্ট করে নেয়। 0 1-কে বলা হয় বাইনারি, অর্থাৎ বাইনারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারের ভাষা। আর আমাদের ভাষা হচ্ছে ইন্টিজার, অর্থাৎ 0 to 9। এখন এই বিটওয়াইজ অপারেটর মূলত কি করে? এই বাইনারিকে ইন্টিজারে কনভার্ট করে, ইন্টিজারকে বাইনারিতে কনভার্ট করে। সো এটাই হচ্ছে আমাদের কাজ, যেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটরের মাধ্যমে আমরা জানতে পারবো। যেমন এখানে বিটওয়াইজ অপারেটর কয়েকটা সিম্বল আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি অ্যান্ড, বাইনারি অ্যান্ড, এবং অর, বাইনারি অর। সো আমরা অনলাইন কোড এডিটর রিপেল.it তে গিয়ে এই বিটওয়াইজ অপারেটরের বেশ কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। সো আমরা বিন বিন মানে হচ্ছে বাইনারি, অর্থাৎ আমরা একটা ইন্টিজারকে বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছি, লাইক 5। সো এই 5কে আমরা বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছি। তার মানে কি, ইন্টিজারের পূর্বে আমরা কি করব? বিন অপারেটরটা বা বিন ডাটা টাইপটা আমরা লিখব। তারপর আমরা সেটাকে কি করব? প্রিন্ট করে দেব। যদি আমরা প্রিন্ট করি এবং এটাকে আমরা আউটপুট হিসেবে দেখতে চাই, তাহলে আমরা কি দেখব? 0b101, অর্থাৎ 5 এর বাইনারি নাম্বার হচ্ছে কি 101। তাহলে এই 101 এর পূর্বে যে 0b দেওয়া, এটা কেন? এটা মানে হচ্ছে পাইথন আমাকে আউটপুট হিসেবে বলে দিচ্ছে এটা হচ্ছে বাইনারি 101। ওবি মিন্স বাইনারি, বাইনারি 101। আমরা যদি একটু গুগলে যাই, তাহলে হয়তো বা যদি আমরা বের করতে চাই বাইনারি 5 কত, সো আমরা দেখতে পাবো বাইনারি 5। আমরা যদি এখানে 5 লিখি, কনভার্ট করি, ইয়েস, আমরা কি পেয়েছি? 101। তার মানে আমরা ঠিক রেজাল্টটাই পেয়েছি, যেটা হচ্ছে 101। তার মানে এর পূর্বে ওবি হচ্ছে বাইনারি, অর্থাৎ পাইথন আমাদের বলে দিচ্ছে বাইনারি 101, অর্থাৎ 5 ছিল একটা ইন্টিজার, যেটাকে আমরা বললাম আউটপুট হিসেবে দেখলাম বাইনারি 101। এবার আমরা এই 101কে যদি ইন্টিজারে কনভার্ট করতে চাই, তখন কি করব? তখন জাস্ট আমরা ওবি 0b, সরি, 0b101 কমা বেস 2 দিয়ে যদি রান করি, তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। ইয়েস, আমরা কই ভুল করেছি? 0b2 প্রিন্ট। ও ইয়েস, আমরা এখানে ডাটা টাইপ দেইনি, অর্থাৎ এটাকে আমরা কিসে কনভার্ট করতে চাচ্ছি সেটা বলে দেইনি। দ্যাটস ওয়াই আমরা প্রিন্ট যা করেছি তাই পেয়েছি। সো এবার আমাদের কাজ হবে ইয়েস 5। তার মানে আমরা বাইনারি 5কে যখন 5 ইন্টিজার 5কে যখন বাইনারিতে কনভার্ট করেছি, তখন কত হয়েছিল? 101। এবং আমরা 101কে যখন ইন্টিজারে কনভার্ট করলাম, তখন কত আসলো? 5। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আমরা বেস 2 কেন ইউজ করলাম? আমরা যারা স্কুল স্কুল বা কলেজে এই বাইনারি কনভার্ট শিখে এসেছি, বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, আমরা জানি যে ডেসিমাল থেকে বাইনারিতে নিতে হলে বেস ধরতে হয় 2, এবং বাইনারি থেকে ডেসিমালে আনতে হলে বেস ধরতে হয় 10। দ্যাটস ওয়াই আমরা এখানে পাইথনকে বলে দিয়েছি যে আমরা এটা কিসে নিচ্ছি? বাইনারিতে নিচ্ছি। তার মানে কি হবে? এটা এটা আসে হচ্ছে ডেসিমালে, সো আমরা এটাকে বাইনারিতে নিচ্ছি। তার মানে আমাদের এটা কি করতে হবে? বেস 2 দিতে হবে।
আর যদি আমরা বাইনারি থেকে ডেসিমেলে নিতাম তাহলে আমাদের বেস 10 দিতে হতো। এবং যেহেতু আমরা ইন্টিজার থেকে আহ, যেহেতু আমরা এখানে সরাসরি বাইনারি লিখে দিয়েছি 5, তাই আমাদের এখানে এই পাইথন ফাংশন, এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, দ্যাটস ওরা নিজের এটা বানায় নিয়েছে যে এখানে 10 দিয়ে দিয়েছে, তাই আমাদের নতুন করে ইউজ করা লাগে না। এবার যখন আমরা সেটা বাইনারিতে কনভার্ট করব তখন আমাদের অবশ্যই অবশ্যই বেস 2 দিয়ে দিতে হবে। তো আশা করতে পারছি যে আপনারা বুঝতে পারছেন কিভাবে বাইনারি থেকে ইন্টিজার এবং ইন্টিজার থেকে বাইনারিতে কনভার্ট করতে হয়, সেটা আমরা বুঝতে পেরেছি। নেক্সট দিন আমরা নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। আজকে এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।